গ্যাস ও কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সারের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পূর্ব বর্ধমানের কাটোয়ায় অবস্থান বিক্ষোভে সামিল হলেন তৃণমূল কংগ্রেস। সোমবার কাটোয়া শহরে নজরুল মঞ্চ প্রাঙ্গণে দলের কর্মী সমর্থকদের নিয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলার দলীয় নেতৃত্ব ও বিপুল সংখ্যক কর্মী সমর্থক। মঞ্চ থেকে বক্তারা কেন্দ্র সরকারের নীতির তীব্র সমালোচনা করেন। বক্তাদের অভিযোগ, আন্তর্জাতিক পরিস্থিতির অজুহাত দেখিয়ে কেন্দ্র সরকার বারবার গ্যাসের দাম বাড়াচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। একই সঙ্গে কৃষিক্ষেত্রে ব্যবহৃত রাসায়নিক সারের মূল্যবৃদ্ধির ফলে কৃষকদের সমস্যার কথাও তুলে ধরা হয়। কিন্তু তা সত্ত্বেও এই যে ৬০ লক্ষ মানুষ তারা একটা অনিশ্চিত অবস্থায় আছেন। এই অবস্থা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে সৃষ্টি করেছে, পশ্চিমবঙ্গের মানুষকে হয়রান করার স্বার্থে। তৃণমূল নেতৃত্বের দাবি, সারের দাম বাড়ায় চাষবাদ করতে গিয়ে সমস্যায় পড়েছেন কৃষকরা। এর ফলে কৃষি উৎপাদনও প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এদিন বিক্ষোভ মঞ্চ থেকে কাটোয়ার বিধায়ক ও পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবি চ্যাটার্জি জানান, অবস্থান প্রথমত অবৈজ্ঞানিক পদ্ধতিতে স্যার করতে গিয়ে বাংলার ৬০ লক্ষ মানুষকে নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত চলছে। আগে ৫৩ লক্ষ লোকের নাম বাদ গেছে। মাননীয় সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ যাতে সঠিকভাবে পালিত হয় সে একটা দাবি। তার সঙ্গে আমরা অবাক হয়ে দেখলাম ইরানের সঙ্গে আমেরিকা ইসরায়েলের যুদ্ধ হচ্ছে, ভারতের সঙ্গে না। কিন্তু যেদিনকে যুদ্ধ শুরু হলো সেই দিনই গ্যাসের দাম ৬০ টাকা করে বাড়িয়ে দেওয়া হলো। কমার্শিয়াল গ্যাস পাওয়া যাবে কিনা সে নিয়ে সরকার কোনো নিশ্চয়তা দিল না। এর ফলে একদিকে যেমন ঘরে ঘরে যেখানে রান্নার গ্যাস দিয়ে রান্না হয় তারা ভীষণ বিপদে পড়েছেন, তেমনি কমার্শিয়াল গ্যাসের মাধ্যমে যে সমস্ত বড় বড় হোটেল, ছোট হোটেল, ফুটপাতের হোটেল, তারা সবাই তাদের ব্যবসা তুলে দেওয়ার জায়গায় পৌঁছে গেছে। এবং আমরা দেখলাম এর মধ্যেও এটা প্রচার চলছিল যে হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, তার ফলে গ্যাস বা তেল আসছে না। কিন্তু তা সত্ত্বেও আমরা দেখলাম গ্যাস এবং তেল প্রত্যহ জাহাজে করে আসছে। ভারতেই এই দাম বাড়ানোটা চরম অন্যায়। কেন বেড়েছে ব্যাখ্যা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। আমাদের দাবি অনুযায়ী গ্যাসের দাম কমাতে হবে এবং যোগান নির্দিষ্ট করতে হবে। আগে ৪৮ ঘন্টার মধ্যে গ্যাস বুক করলে গ্যাস পাওয়া যাচ্ছিল, তারপরে এরা বললো ২১ দিন আগে বুক করতে হবে, পরে বললো ২৫ দিন। কিন্তু এখন ২৫ দিনের জায়গায় গ্যাস বুকিং করতে গেলেও তারা সেই বুকিং দিচ্ছে, ফলে মানুষ একটা অসহায় অবস্থার মধ্যে পড়েছে। তার প্রতিবাদে তার সঙ্গে সারা পশ্চিমবাংলায় গ্রীষ্মকালীন চাষ, এখানে সার একটা রাসায়নিক সার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। কেন্দ্রীয় সরকার রাসায়নিক সারের সম্পূর্ণ ভর্তুকি তুলে দিয়েছে এবং সারের যোগানও অপ্রতুল হয়ে গেছে। ফলে যে ব্যাপক ধানের চাষ আমাদের রাজ্যে এবার হয়েছে, সারের অভাবে সেই গাছগুলো বাঁচবে কিনা সে নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে। সেখানেও আমাদের দাবি যাতে কৃষকরা ন্যায্য মূল্যে রাসায়নিক সার পায় তার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করতে হবে। এরপরেও প্রকৃতপক্ষে পশ্চিমবঙ্গে
বিলম্বের যা প্রাপ্য, সেই প্রাপ্য টাকাগুলো কেন্দ্রীয় সরকার আটকে রেখে দিয়েছে। 100 দিনের কাজ বন্ধ করে দিয়েছে, গৃহহীনদের ঘরের টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ সড়ক উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছে, বিভিন্ন উন্নয়নমূলক কাজের যে টাকা সবই প্রায় 2 লক্ষ কোটি টাকা আটকে রেখে দিয়েছে। সেই টাকা বিলম্বে রিলিজ করার দাবি আমরা করছি। তাহলে পশ্চিমবাংলা মাননীয় মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করছেন তা আরও মাত্রা পাবে। সেইটাকে সঠিক করার জন্য আমরা এই দাবি আমাদের আজকের অবস্থা 2 ঘন্টা 11 থেকে 1টা। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও এই দাবি নিয়ে কলকাতার রাস্তায় আজকে মিছিল করবেন এবং প্রায় 7-8 কিলোমিটার রাস্তা তিনি তারও সমর্থনে আমরা এই অবস্থান বিক্ষোভ এখানে 2 ঘন্টা করব। গ্যাস ও সারের মূল্যবৃদ্ধি ঘিরে কাটোয়ার এই বিক্ষোভ কর্মসূচি রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, আশ্বাস বাংলা।